হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিয়ালি কিচেন অ্যান্ড পিকে ব্লগ। তো আজকে আমি ফ্রাইড রাইস আর আলুর দম বানাবো। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে বানাই। এখানে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো ওখানে আমি ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। ক্যাপসিকামটা একটু ভেজে নেব। সব কিছু এরকম আলাদা আলাদা ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, তো আমি সব কিছু এরকম আলাদা আলাদা ভেজে নেব। তো চাল এদিকে জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দেব। আমি ভাজা হয়ে গেছে, ভাজাটা তুলে নিচ্ছি। আর এদিকে বিনস ছিল, সেই বিনসটা ভেজে নিচ্ছি। এদিকে চালটা ধুয়ে রেখেছিলাম, আমি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, ভাতটা করে নেবো। আমি আধ সেদ্ধ ভাত করে নেব। এখানে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে হাঁড়ির মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা এলাচ ছাড়িয়ে আমি দিচ্ছি, কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এদিকে ভাতটা হতে লাগুক, আমি এদিকে একটু নুন দিয়ে দিয়ে মধ্যে বিনসগুলো ভেজে নিই। বিনস ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আলুর কুচিগুলো একটু নিয়ে নেব, অল্প নুন দেবো। গাজরটাও আমি অল্প ভেজে নেব। সব কিছু এরকম আলাদা আলাদা আগে ভেজে নিতে হবে। আর এদিকে ভাতটা তো হচ্ছে, আর সেদ্ধ হবে ভাতটা। গাজর ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আলুর দমের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আদা, টমেটো, লঙ্কা বেটে নেব আলুর দমের মশলার জন্য। আলুর দমের জন্য আমি বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম, তো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমি একবারে দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুগুলোর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে যে বেটে রেখেছিলাম বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবো আলুটা। তো আলুর দম মশলা দিয়ে দিচ্ছি। বাড়িতে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেব। এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো।
এবার এখানে আমি ভাতটার মধ্যে সব কিছু মিশিয়ে দিচ্ছি। একটু চিনি দিলাম, নুন দিচ্ছি, একটু বাড়িতে গরম মশলা করে রেখেছিলাম সেটা দিচ্ছি। এরপর আমি যেগুলো ভেজে রেখেছিলাম সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। আলুর দমটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এদিকে আমি ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের উপরে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি। এখানে আমি বাদাম রেখেছিলাম, কাজু বাদাম, একটু চীনা বাদাম দিয়ে দিচ্ছি। যে ভাতটা মিশিয়ে রেখেছিলাম সে ভাতটা দিয়ে দিচ্ছি। উপর থেকে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, একটু গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে একটু আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি। উপর থেকে আরেকটু মশলাটা সরিয়ে দিচ্ছি, যে মশলাটা আমি বাড়িতে করে রেখেছিলাম। ব্যাস হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। হ্যালো ফ্রেন্ড, হয়ে গেছে ফ্রাইড রাইস আলুর দম। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দারুণ দারুণ।